পরকীয়া আসক্ত গোপনে বিয়ে যৌনকর্মী তাসলিমা আক্তার রুমা। কুমিল্লা মুরাদনগর থানার ভুবনগড় গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে তাসলিমা আক্তার রুমা 2015 সালে পারিবারিকভাবে একই জেলার মোহাম্মদ খোকন মিয়ার সাথে তসলিমা আক্তার রুমার বিয়ে হয়। বিয়ের 2 বছরের মাথায় ঘর আলো করে একটি পুত্র সন্তান আসলেও 7 বছরের মাথায় পরকীয়ার সম্পর্কের কারণে ভেঙে গেল সংসার। পাঁচ বছরের শিশুকে নিয়ে পরকীয়ার প্রেমিকের সাথে পালিয়ে যায় খোকনের স্ত্রী তাসলিমা আক্তার রুমা। খোকন তার 5 বছরের বাচ্চাকে ফেরত চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান তাসলিমা আক্তার রুমা। ঠিক কিছুদিন পরে আবারও পরকীয়ার কারণে দ্বিতীয় প্রেমিক রহমানকে ফেলে রেখে তৃতীয় প্রেমিকের সাথে চলে এসে 2020 সালে গোপনে বিয়ে করেন তাকে। রহমানের সাথেও 2.5 বছর ঘর সংসার করে তার অর্থ আত্মসাৎ করে তাকে পাগল বানিয়ে যায়। এ বিষয়ে রহমানের পরিবার আইনের সহযোগিতা নিতে চাইলে রহমান মিয়াকে নানাভাবে তসলিমা আক্তার রুমার পরিবার ভয়ভীতি দেখান। তসলিমা আক্তার রুমা প্রত্যেকের সাথে তার বিবাহ গোপন রেখে এবং আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে সে 4-5টি বিবাহ করেন এবং এখনও একজনকে ডিভোর্স দেয় নাই তিনি। সর্বশেষ এই চক্রের মূল হোতা তাসলিমা আক্তারের মা মরিয়ম বেগম। এছাড়াও রয়েছেন মরিয়ম বেগমের ছোট বোন কাজলি, তার শ্বশুরবাড়ি মুরাদনগর শিবানীপুর। এই চক্রের 5-7 জন মেয়ে রয়েছে যাদের প্রত্যেকেরই পেশা রূপে পুরুষদের পাগল করা, তারপর তার সর্বস্ব লুট করা, তারপরে তাকে রেখে আরেকজনের সাথে সম্পর্ক করাই তার কাজ। সূত্রে জানা যায় তাসলিমা আক্তার রুমা একজন যৌনকর্মী। কুমিল্লা জেলার অনেক আবাসিক হোটেলে তাকে নিয়মিত যাতায়াত করতে দেখা যায়। 2023 সালে তসলিমা আক্তার সে আবারও বিবাহ গোপন রেখে বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা দিন ইসলাম নামের এক ছেলের সাথে। তার সাথে 2 বছর ঘর সংসার করার পর তাদের একটি ছেলে সন্তান হয় যার বয়স 11 মাস। গত 29 এপ্রিল বিকেল বেলা দিন ইসলাম কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে রাতে বাসায় যেতে দেরি হবে সে কথাটা বলার জন্য বাসায় কল করলে বাসার ফোন বন্ধ পান। সকালবেলা যখন বাসায় এসে দেখে তার সন্তান এবং তার স্ত্রী বাসা তালা লাগিয়ে কোথাও চলে যান। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে সে আবারও পরকীয়া প্রেমিকের সাথে চলে যায়। দিন ইসলামের বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় নগদ 80,700 টাকা এবং 4টি স্মার্টফোন যার আনুমানিক বাজার মূল্য 1,06,000 টাকা। দিন ইসলাম তার সন্তান ফেরত চাইলে তার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে এবং অর্থ না পেলে তাকে আইনের আশ্রয় নেওয়ার কথা বললে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখান রুমা। এই চক্রের সদস্যদের অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানান। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।